আজকে আমরা বিশিষ্ট সাংবাদিক, লেখক, অর্থনৈতিক বিশ্লেষক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে এসেছি। স্যার, আজকের বাম রাজনীতির প্রতি মানুষ কতটা সাড়া দিচ্ছে? এবারের ভোট দেখে কি মনে হচ্ছে? নমস্কার, খুব ভালো প্রশ্ন। ভোটের পার্সেন্টেজে বামেরা কতটা পাচ্ছে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে মানুষ বাম রাজনীতিকে কিভাবে গ্রহণ করতে চাইছে। পার্সেন্টেজের সঙ্গে এই চাওয়াটার ফারাকটা কি সেটা একটু বলে নিয়ে আমি মূল প্রশ্নের মধ্যে ঢুকছি। অনেককেই আমি শুনেছি এবার বলতে, আমি যখন সমীক্ষা করেছি ভোটের আগে মানুষের কাছে গিয়ে, মানুষ বলেছে ওদেরকে ভোট দিয়ে কী হবে, ওরা তো ক্ষমতায় আসতে পারবে না। ওদের কথা ভালো, ওদের প্রতিশ্রুতি ভালো, কিন্তু ওরা ক্ষমতা আসতে পারবে না, তার কথার কি ভ্যালু আছে? অর্থাৎ সে যে আসতেই পারবে না ক্ষমতায়, তার সে যত ভালো কথাই বলুক সেটাকে আমি কেন গুরুত্ব দেব? অর্থাৎ ক্ষমতার রাজনীতিতে বামেদের যতদিন না সমস্ত আসনে একটা জয় জয়ী হওয়ার মতন সম্ভাবনা তৈরি করতে পারবে মানুষের মনের মধ্যে, ততদিন কিন্তু তাদের পার্সেন্টেজ বাড়বে। এটা আমি বুঝেছিলাম ভোটের আগে। কিন্তু আর একটা কথাও ঠিক, একটা কথা মানুষ বলেছে যে ওদের কথাগুলো ঠিক। কারণ আজকে এবার যে ভোটটা হলো, সে ভোটের বেশিরভাগটাই মানুষের ক্ষোভ ছিল দুর্নীতির বিরুদ্ধে। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে বামেদের রাজনীতি তারা দেখেছে 34 বছরে, যেখানে কোনো রাজনীতিক, কোনো মন্ত্রী তো দূরের কথা, কোনো সাধারণ পাড়ার লোকদের সম্পর্কে কেউ দুর্নীতির দায় কাউকে দায়ী করতে পারেনি। যে বামের আমলে দুর্নীতি হয়েছে এসব কথা তৃণমূলীরা বলার চেষ্টা করেছিল, যে ওই চিরকুটে লিখে ওরাও চাকরি দিত, মানুষ জানে কি হতো, ফলে মানুষ ওদের তৃণমূলীদের এই সমস্ত কথা শোনেও। ফলে তৃণমূলীদের দুর্নীতির পাল্টা একটা সম্ভাবনা হিসেবে কিন্তু মানুষ উত্তর খোঁজার জন্য বামেদেরকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারে। ফিলসফিক্যালি বামেরা তারা অনেক বামেদের আচরণ এবং বামেদের ভাবনা চিন্তা অনেক বেশি মানুষের কাছে অ্যাকসেপ্টেবল, মানুষের কাছে উন্নয়নের রাস্তাও দেখিয়েছে। কারণ এবারে বামেদের বক্তব্য ছিল একটা, যে প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি আমরা দেব। কিন্তু এই কথাগুলোতে কিন্তু সিপিআইএম হলো তো বাম শক্তি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, তাদের কিন্তু ভোট বাড়েনি, 0.0% হবে। ভোটের পার্সেন্টেজ দেখে যে বাম রাজনীতির প্রতি মানুষের আস্থা বা বিশ্বাসকে বিচার করা উচিত না, সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পার্সেন্টেজ ভোটে বামেদের যাই হোক, মানুষের আস্থা বামেদের প্রতি অনেক বেশি আছে। সেটার কারণ বামেদের নীতি, তারা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখে না, তারা মানুষের উন্নয়ন চায়, মানুষের হাতে কাজ দিতে চায়, মানুষের মধ্যে তারা ওই কোনো ধর্ম না দেখে, কে কী খাবে না দেখে, মানুষের খিদেটা কী করে, কে কী খায়নি, কতটা খেলে ভালো থাকতে পারবে, অর্থাৎ ভালো থাকতে পারবে কী করে, তার একটা রাস্তা দেখায় বামেরা। ফলে মানুষ ভালো থাকবার জন্যেই আজ নয় কাল বামেদের কাছে আসতে বাধ্য। এটা একজন বামপন্থী মানুষ হতে হবে না এটা বোঝার জন্য, বা আমিও বামপন্থী হব বলে আমি ভাববো এই কথা তা নয়, আমি নিজের স্বার্থেই এটা ভাবতে বাধ্য। দেখুন, যারা আজকে ক্ষমতার পরিবর্তন চেয়েছে, যারা মানুষকে বিজেপিকেও ভোট দিচ্ছে, তারা কিন্তু নিজেরা ভালো থাকবার জন্যই ভোট দিচ্ছে। তাদের বিশ্বাস যে বিজেপির রাজনৈতিক যে চিন্তাভাবনা, যে কর্মসূচি, তাতে তারা বেশি ভালো থাকতে পারবে। যেমন আজকে ছেলেমেয়েরা মনে করছে ভালো চাকরি পাবে, বিজেপি তাদের বেশি চাকরি দিতে পারবে, তাই তারা কিন্তু বেশি 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 মানুষকে বিজেপিকে ভোট দিয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু বামেরা ভোট কম পেয়েছে। আজ একটা ছেলের কাছে, মেয়ের কাছে যদি দেখা যায় যে কে বেটার অল্টারনেটিভ, তাদের মনে হতে পারে বামেদের কথাবার্তা বেটার, কিন্তু অ্যাকচুয়ালি বামেরা কি পারবে শিল্পকে নিয়ে আসতে? বামেদের সঙ্গে শিল্প মালিকদের, শিল্পপতিদের সম্পর্ক কতটুকু? বিজেপির কথা শুনে আদানি আম্বানি বেশি চলে না বামেদের কথা শুনে চলে? এইসব বুঝে নিয়ে কিন্তু মানুষ বামেদের ছেড়ে বিজেপিকে ভোট দিচ্ছে। ফলে এখন বাম রাজনীতিকে তারা না চাইলেও, তাদের বাম রাজনীতিকে তারা অস্বীকার করেছে বা চায় না তা বলতে পারে না। তবে তারা বিজেপিকে চেয়েছে বেশি, তারা মনে করে যে বিজেপির কাছ থেকে বেশি ভালো থাকতে পারবে। পয়েন্ট ওয়ান, এখান থেকেই যদি বামেদের ঘুরে দাঁড়াতে হয়, বুঝতে হবে এটাই তাদের ঘুরে দাঁড়ানোর জন্য ভাবতে হওয়ার পয়েন্ট।
বামেদের ঘুরে দাঁড়াতে গেলে প্রথমে বুঝতে হবে বিজেপিকে মানুষ চাইছে কেন। কারণ বিজেপি কর্পোরেট ইনভেস্টমেন্টটাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে চাকরি দিতে পারবে এই বিশ্বাস থেকে। তাহলে আজকে বামেদের যে ক্লাস কনসেপ্ট, যে ক্লাস স্ট্রাগলের কনসেপ্ট থেকে এগোনো রাজনীতি, সেটা থেকে কিন্তু মানুষ সরে গেছে। মানুষ এখন চায় উন্নয়ন ভিত্তিক রাজনীতি, সেই উন্নয়নের পুঁজি ভিত্তিক রাজনীতি। সেই পুঁজি যে আনতে পারবে তাকে সমর্থন করার দায়িত্বটা তাদের মনে তাতে ভালো থাকা যাবে। এবার বামের হাতে বলবে ওই পুঁজি তো তোমাকে শোষণ করে, ওই পুঁজি তো তোমাকে অস্থায়ী চাকরি দেয়, তোমাকে গিগ ইকোনমি বানাচ্ছে, অর্থাৎ কারোকে মানে স্থায়ী করছে না। ওই পুঁজি তো তোমাকে বেশি খাটাচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটাচ্ছে, তোমার পেনশন কেড়ে নিচ্ছে, তোমার গ্র্যাচুইটি দিচ্ছে না, তোমাকে ভালো রাখছে না। এটা কি ভালো থাকা বলে? এই কথাগুলো কিন্তু একটা ভুভুক্ষ মানুষের কাছে পরে বিচার্য হবে, যে চাকরি পায়নি তার কাছে না। তার জন্য অগ্নিবীর প্রকল্প আনাবার পর দেশব্যাপী একটা বিক্ষোভ তৈরি হয়েছিল। পরে যখন বিজেপি বলল এই বিক্ষোভে যারা অংশ নেবে তাদের কাউকে অগ্নিবীরে আমরা ঢুকতে দেবো না, সব কিন্তু বিক্ষোভ করা বন্ধ করে অগ্নিবীরের মধ্যে লাইন দিয়ে ঢুকে পড়লো। অর্থাৎ যে ছেলেমেয়েটা চাকরি পায়নি তাকে যদি আপনি চাকরি পেলে কী ধরনের শোষণ হবে, কত টাকা কম বেতন পাবে, কত টাকা তার পাওয়া উচিত ছিল, কেন তাকে দেওয়া হয় না, কোন কর্পোরেট রাজনীতির সঙ্গে রাষ্ট্র চরিত্রের কী সম্পর্ক, এইসব বিশ্লেষণ করলে তার পেটের ভাত হবে না। সে জানবে বাবা আমি দুমুঠো দুবেলা না পাই, এক মুঠো তো অন্তত পাবো। অর্থাৎ আমি বাবা এখন যা চাই যেখান থেকে পাবো সেটা আমি গ্রহণ করি। এর জন্য তাদের কাছে ইমিডিয়েট রেস্কিউ বা ইমিডিয়েট একটা সমাধান বলতে, তারা সমাধান না হলেও ইমিডিয়েট ভালো থাকার একটা যাবে ভেবে বিজেপিকে নিতেছে। পরে হয়তো বিজেপি আসবার পর বিজেপি যেভাবে শাসন করবে তার মধ্যে থেকে মানুষের যখন ক্ষোভ তৈরি হবে তখন মানুষ বুঝতে পারবে যে বিজেপির নীতি তাদেরকে সাময়িক ভালো লাগতে পারে, হয়তো দীর্ঘমেয়াদে ভালো লাগতে পারবে না। তখন কিন্তু বামেদের কথা তারা আরেকবার ভাববেই। তাহলে মানুষকে বোঝাতে গেলে, মানুষের কাছে আসতে গেলে বামেদের কিন্তু এখন ওই ক্লাস কনসেপ্ট নিয়ে, ক্লাস স্ট্রাগলের মধ্যে দিয়ে শ্রমিকের শোষণ কী করে হচ্ছে শ্রমিক বুঝে শ্রমিককে ভোট দিতে বললে শ্রমিকের বাড়ির ছেলে মেয়ে ভোট দেবে না। কৃষকের ছেলে মেয়েকে যদি বলা হয় তুমি কিন্তু জমিয়ে চলে গেলে, তোমার জমি আন্দোলনে তুমি আবার রাস্তায় নামো, সে বলে বাবা তো জমি নিয়ে কিছু আমাদের দুবেলা খেতেই দিতে পারে না। আমাদের সব ছেলে মেয়েকে এখন কলকাতায় গিয়ে পরিযায়ী শ্রমিক এবং অন্য কাজ করতে হচ্ছে না, অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে। সেই কারখানায় গিয়ে সুরাটে গিয়ে আমার কাজ করতে হচ্ছে, হিরের কারখানায় বা বস্ত্র কারখানায়, বা মহারাষ্ট্রে গিয়ে বা তামিলনাড়ুতে গিয়ে বা কেরলে গিয়ে নির্মাণ শ্রমিক হতে হচ্ছে। তাহলে আমি জমি রেখেই বা কী করবো? অর্থাৎ জমি আন্দোলনের যে সেই মূল বিষয়গুলো সেগুলো কিন্তু বামেদের রাজনীতি থেকে সরে যাচ্ছে, কারণ মানুষই চাইছে না। অর্থাৎ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বামেদের বুঝতে হবে যে কোনটা তাদের ইস্যু আর কোনটা নন ইস্যু না হলেও কম ইস্যু। আমি নন ইস্যু বলবো না জমিটাকে বা স্ট্রাগলটাকে, ক্লাস স্ট্রাগলটাকে, কিন্তু ক্লাস স্ট্রাগলের চাইতে তাদের একটা ভেতরে কনসেপ্ট, তাদের একটা ঝুপড়ির মধ্যে এখন এসি মেশিন ঢুকে যাচ্ছে, একটা আইফোন কেনা লোক রয়েছে, প্রচুর আইফোন যারা ব্যবহার করছে কিনছে পুজোতে, গতবারে পুজো আমি সার্ভে করে দেখেছি তারা অনেকেই রেলপাড়ের বস্তির লোক। রেলপাড়ের বস্তিতে গেলে দেখতে পাবেন প্রায় প্রত্যেকের ঘরে একটা করে কালার টিভি এবং ফ্রিজ আছে। তাহলে মানুষ কিন্তু রেলপাড়ের বস্তি তারাই কিন্তু সর্বহারা ছিল। তাহলে সর্বহারার যে ইকোনমিক প্যারামিটার বদলে যাচ্ছে, ফলে তার শোষণের প্যারামিটারটাও বদলে যাচ্ছে, তার স্বপ্নের প্যারামিটারটাও বদলে যাচ্ছে। এইগুলো নিয়ে ভাবতে হবে। এইগুলো নিয়ে না ভেবে যদি বামেরা রাজনীতি করে তাহলে তারা কিন্তু ভালো কথা বললেও মানুষকে ভালো থাকার পথ আজকে যেভাবে তারা চাইছে, যেভাবে মানুষ ভালো থাকতে চাইছে, সেখান থেকে তারা দূরে সরে যাচ্ছে, যার ফলে বামেরা ভোটে কিন্তু কামড় বসাতে পারছে না। নমস্কার।